অনিচ্ছা সত্ত্বেও জ্বালানির দাম বাড়াতে পারে সরকার, এমনটাই পূর্বাভাস দিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, আগামীতে তেল গ্যাস আমদানিতে বাড়তি খরচ অর্থনীতির ভারসাম্য নষ্ট করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে চীন ও রাশিয়া থেকে আমদানিতে প্রতিবন্ধকতা আছে কিনা তা ভাবতে হচ্ছে বলেও মন্তব্য করেন এই অর্থনীতিবিদ। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। দেশে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা চরমে। সরবরাহে বড় ধরনের ঘাটতি না থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না গ্রাহকরা। এমন বাস্তবতায় এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্মের নতুন সরকারের নয়া বাজেট নিয়ে এই মিডিয়া ব্রিফিং। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের আশঙ্কা, জ্বালানি আমদানি ব্যয় বাড়লে দেশের চলতি হিসাবের ঘাটতি বাড়বে, ফলে বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিরতা তৈরি হবে। বাজার প্রতিযোগিতায় নাই এমন অর্থনীতির সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আসে কিনা, বিশেষ করে চীন এবং রাশিয়ার থেকে আমাদের অন্যান্য সরবরাহ আনার ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা হয় কিনা, এইটা এখন সরকারের বিবেচ্য বিষয়। অর্থাৎ অর্থনীতির সাথে এখন বৈদেশিক নীতি কিন্তু যুক্ত হয়ে গেছে। জ্বালানির ঘাটতি পূরণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন সরকার না চাইলেও জ্বালানির দাম বাড়াতে হবে, এমন পূর্বাভাস ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। কোনো একটা সময় তারা এই দাম বাড়াতে বাধ্য হবে, যেই দেশের পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি যা। অর্থাৎ প্রথমে সরকার সরবরাহ বাড়ানোর চেষ্টা করবে এবং সরবরাহের ভিতরে যদি কোনো অসঙ্গতি থাকে সেগুলোকে দূর করার চেষ্টা করবে। জ্বালানির দাম বাড়লে বাড়বে মূল্যস্ফীতি। এমন অস্থির সময়ে নতুন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে হলে নতুন সরকারের নিজস্ব কমিশন গঠন করা প্রয়োজন বলে মনে করেন সিপিডির এই সম্মানীয় ফেলো। পে স্কেলের জন্য দাবি আছে, বিগত সরকার শেষ সময় এটা করে গেছে, যেটা সে নিজে করতে পারে না সেটা অন্যের জন্য রেখে গেছে, এটা যেটা হয়তো অনেক ক্ষেত্রে অন্যায্য। এই সরকারের উচিত নিজের মতো করে একটি কমিশন করে তার এটাকে বিবেচনা করা উচিত। মিডিয়া ব্রিফিংয়ে করের আওতার বাইরে থাকা সামর্থ্যবানদের করের আওতায় আনার পরামর্শ দেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রশ্নহীনভাবে এটাকে বিবেচনা করা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।